পার্বত্য এলাকায় শান্তি ফেরাতে ১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তি পূর্ণ মূল্যায়ন সহ সেনাবাহিনীর উপস্থিতি বাড়ানো, ঢাকায় বসে বুদ্ধিজীবীদের বিবৃতি দেওয়া বন্ধ করার দাবি জানানো হয়েছে এক মুক্ত আলোচনায়। রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে রিটায়ার্ড আর্মড ফোর্স অফিসার্স অ্যাসোসিয়েশনের আলোচনার আয়োজন করা হয়। এ বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। সমস্যা সংকুল পার্বত্য চট্টগ্রাম শান্তির অন্বেষণ বিষয়ে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে রিটায়ার্ড আর্মড ফোর্স অফিসার্স অ্যাসোসিয়েশনের মুক্ত আলোচনা, যেখানে অংশ নেন উন্নয়ন কর্মী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং সিনিয়র সাংবাদিকেরা। সেনাবাহিনী না থাকলে আজকে চিটাগং হিল ট্র্যাক would have been something else. রিটায়ার্ড আর্মড ফোর্স অফিসার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হক বলেন, ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য শান্তি চুক্তি নোবেল পুরস্কার পাওয়ার এক উপলক্ষ ছাড়া আর কিছু নয়। সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠায় এককভাবে ভূমিকা পালন করছে। পাহাড়ের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার বাঙালিরা। পাহাড়ি এবং বাঙালি দুই পক্ষের সম্মিলিত হওয়া ছাড়া, তাদের সমানভাবে, তাদের বৈষম্যহীনভাবে তাদেরকে লালন পালন করা ছাড়া সেখানে শান্তি প্রতিষ্ঠা হবে কিনা সন্দেহ। শান্তি চুক্তিটা ছিল সম্পূর্ণরূপে একটি আন্তর্জাতিক অথবা নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য নয়। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ভারতের ইন্দোরে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতার বড় রাজনৈতিক সহযোগী ছিলেন শেখ হাসিনা এবং তার সমর্থকেরা। শান্তি প্রতিষ্ঠায় সেখানে কত সেনা সদস্য প্রাণ হারিয়েছেন তা প্রকাশের সুযোগ ছিল না। এখন তা প্রকাশের দাবি তার। বিষয়টা কিন্তু পার্বত্য চট্টগ্রামের সমস্যা না, বিষয়টা একটা ভূ রাজনৈতিক আগ্রাসনটা ভারতের কাছ থেকে। ভারত বাংলাদেশে তার অ্যাগ্রেশন জিয়ে রাখার জন্য একটা অস্ত্র হাতে রেখেছে, সেই অস্ত্র সময় সুযোগ মতো তারা ব্যবহার করছে, এটাই হচ্ছে রিয়ালিটি। ভারতের গুজবে পাহাড়ে অস্থিরতা বেড়েছে বলে মনে করেন বেশিরভাগ বক্তা। তাদের পরামর্শ, যে কোনো মূল্যে অস্ত্রধারীদের প্রতিহত করতে হবে। যারা শান্তিপ্রিয় তাদেরকে পৃষ্ঠপোষকতার জোর দাবি তাদের। শান্তি চুক্তিটার পুনর্বিবেচনা বা পুনর্মূল্যায়ন একান্তভাবে প্রয়োজন। আপনাদেরকে তো আমি বলি না আপনারা সমতলী, আমাকে কেন আপনি পাহাড়ি বলবেন? আমার মতো অধিকাংশ পাহাড়িদের মনের কথাও তাই। আমরা শান্তি চাই, ন্যায়, আস্থা ও সমমর্যাদার ভিত্তিতে। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।